বিষখালী নদী বিলীন করেছে কত মানুষের বসতভিটা তার হিসেব নেই বরগুনা ২ আসনের ভোটারদের। হিসেব নেই কত মানুষের জীবিকার সন্ধানও মিলেছে এই নদীর বুকে। তাই তো এবার এই আসনে নির্বাচনে ৮ প্রার্থীর মধ্যে তারা এমন প্রার্থীকেই বেছে নেবেন যার নেতৃত্বে ঘটবে সাধ ও সাধ্যের অপূর্ব সম্মেলন। বগুড়া সদর, কোতোয়ালী ও তালতলী উপজেলা নিয়ে গঠিত বরগুনা ১ আসন। এই আসনে নির্বাচনের খবর জানাতে শহরের সদর রোড এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুজন আকন। সুজন, বরগুনায় নির্বাচনী আমেজ কেমন দেখছেন জানতে চাইছি, আর ভোটার এবং প্রার্থীরা কি বলছেন? লাইবা, ভোটারদের সঙ্গে আমার কথা হয়েছে। মূলত ভোটারদের যে চাওয়া পাওয়া বা আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ, পাওয়া না পাওয়ার যে আক্ষেপ, সেটি কিন্তু ভোটারদের মধ্যে লক্ষ্য করা গেছে। বিশেষ করে এই অঞ্চলে কিন্তু অনেক উন্নয়ন প্রকল্প থেকে শুরু করে স্বাস্থ্য, শিক্ষা এবং মাদক নির্মূলের যে রাজনীতিক কিংবা জনপ্রতিনিধিদের যে উদ্যোগ, সেটির কিন্তু উদাসীনতা এই ভোটাররা লক্ষ্য করেছেন। এবং এই অঞ্চলে বিশেষ করে পদ্মা সেতু হওয়ার পর থেকে এই অঞ্চলের মানুষরা, যারা ভোটাররা রয়েছে, তারা কিন্তু মনে করেছিলেন যে এই অঞ্চলে শিল্প কারখানা কিংবা তাদের যে কর্মসংস্থানের একটি আশা তারা করেছিলেন, সেটিও কিন্তু তারা দেখতে পায়নি। বিশেষ করে এই অঞ্চলে কোনো ধরনের কোনো শিল্প কারখানা গড়ে ওঠেনি। এবং বরগুনার এই যে 3টি উপজেলা নিয়ে, মূলত বরগুনা সদর এবং আমতলী এবং তালতলী, এই 3টি উপজেলা নিয়ে বরগুনায় 1 আসন। এবং এই 1 আসন কিন্তু পর্যটনের একটি আপার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে তালতলীতে 3টি পর্যটন কেন্দ্র রয়েছে, যেগুলো একেবারে প্রাকৃতিক যে পর্যটন কেন্দ্র। এখানে সূর্যাস্ত এবং সূর্যোদয় সবই দেখা যায় এখানে। কিন্তু শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থার কারণে এই অঞ্চলে কিন্তু পর্যটনের আপার সম্ভাবনা থাকলেও কিন্তু সেটি কাজে লাগছে না। এবং সেটির প্রভাবও কিন্তু এই অঞ্চলের যে কৃষি অর্থনীতি, সেগুলোর উপরে প্রভাব পড়ছে। বিশেষ করে এখানে কৃষি ক্ষেত্রে আধুনিক যে কৃষি ব্যবস্থাপনা, সেটিও কিন্তু এখানে নেই। বিশেষ করে এই অঞ্চলে প্রচুর পরিমাণে আলু উৎপাদন হয়, কিন্তু এখানে কোনো হিমাগার না থাকার কারণে কিন্তু এই আলুগুলো নষ্ট হয়। এবং এই এলাকার যে মূলত সদরের যে একটি 250 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল রয়েছে, সেটিও কিন্তু কোনো ধরনের চিকিৎসার যে ব্যবস্থা এখানে তেমন নেই। যেগুলো আছে সেগুলোও কিন্তু নষ্ট রয়েছে। এবং এই যে বরগুনা সদরের যে হাসপাতাল, সেখানে চিকিৎসা নেওয়ার জন্য যে উপজেলাগুলো রয়েছে, মূলত সেই উপজেলাগুলো কিন্তু মূলত রাত 8টা কিংবা 9টার পর থেকে কিন্তু এই উপজেলাগুলোর সঙ্গে যোগাযোগ কিন্তু বিচ্ছিন্ন হয়। এবং এই যে আসনের যারা ভোটাররা রয়েছে, নতুন ভোটাররা, তারা চাচ্ছেন যে অবাধ এবং সুষ্ঠুভাবে এই বরগুনায় যেন ভোট অনুষ্ঠিত হয়। দর্শক, আমাদের এখন টেলিভিশন নিয়মিত আয়োজন ভোটের ইশতেহার, সেটি কিন্তু বিকেল 4টায় অনুষ্ঠিত হবে। এবং দর্শক, আপনাদের আমন্ত্রিত সেই অনুষ্ঠান দেখার জন্য।